শুধু কেবল কখনোই নয়, অন্যান্য অনেক হাদিসে আরো বিভিন্ন রকমের আলামত বর্ণনা। এই হাদিসে ধারাবাহিকভাবে 15টি আলামত, সর্বশেষ যে আলামতটা উল্লেখ করেছেন যেখানে কিয়ামতের আলামত, সেটা হলো লাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালাহা। এই উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালি দিবে, তাদের উপর লানত পাঠাবে, তাদের অবদানকে অস্বীকার করবে।
তাদের মর্যাদাকে স্বীকার করবে না, তাদেরকে সম্মান দিবে না। যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, চিন্তা করেন, যারা পূর্বের অবদানকে অস্বীকার করে তাদের মতো নিমক আমার কেউ দিতে পারে? আমার পূর্বপুরুষদের অবদান যারা অস্বীকার করে এদের মতো নিমক জাতি আর দিতে পারে না, যেটাকে আল্লাহ আমি কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করেছেন। সাহাবায়ে কেরামের অবদান, তাদের এই কোরবানির ফসল, তাবেঈনদের কোরবানির ফসল, তবে তাবেঈনদের কোরবানির ফসল, আইম্মায়ে মুজতাহিদিনদের কোরবানির ফসল, আউলিয়ায়ে কেরামদের কোরবানির ফসল। আজকে একদল বের হয়েছে, তারা আউলিয়ায়ে কেরামের যে অবদান সেটাকে অস্বীকার করে। সেটা ঠিকই কথা বলছি, কোরআন হাদিস থাকতে আবার আউলিয়া কি করে? আর আউলিয়াকে কি কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতরে? স্লোগান কেমন সুন্দর! তাহলে এই কোরআন হাদিস কি সে আউলিয়াদের কাছে ছিল না? ওই আউলিয়া কেরামের মাধ্যমেই তো তোমরা পেয়েছো কোরআন শরীফ। আজকে সে আউলিয়া আমাদের কাছে বলে যা ওসিলায় সিন্নি খেলা, কার ওসিলায় সিন্নি খেলা বললা। যাদের কোরবানির ফসল এই কোরআন হাদিসকে প্রচার প্রসার করতে গিয়ে তাদেরকে হাজার হাজার আউলিয়া কেরামকে কাছে কাছে ঝুলানো হয়েছে। তাদের রক্তের সাগর উপরে ভেসে ভেসে ইসলাম আমাদের কাছে এসেছে। আজকে সেই আউলিয়া কেরাম, সেই আইম্মায়ে কেরাম, সেই মুহাদ্দিসিনে কেরাম, সেই সাহাবায়ে কেরামের অবদানকে তারা অস্বীকার করে। এর চেয়ে বড় কোনো খারাপ দিতে পারে না। নবীজি এখানে কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করেছেন যে লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। লাআনা আখিরু হাযিহিল উম্মাহ। ইমাম আবু হানিফা বুঝেন নাই, ইমাম শাফিঈ বুঝেন নাই, ইমাম মালিক, ইমাম আহমদ বুঝেন নাই। তোমরা এত শত বছর পরে এরা এত বুঝনেওয়ালা হলে তাদের জমানা, তোমাদের জমানা, ইমাম আবু হানিফা তো সাহাবাদের জমানা পেয়েছে। উনি বুঝেন না হাদিস, সাহাবাদের থেকে যে হাদিস শিখেছেন সে বুঝেন না। আর তুমি 1400 বছর আগে আসা বলে আসা তুমি এখন অনেক বড় বুঝনেওয়ালা। এই অহংকারের কারণে শয়তান মালউন হয়েছে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। তারা দেখেন, তারা বলে যে এরা হানাফিরা না ইমাম আবু হানিফার যারা অনুসারী, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী, চার মাযহাব সঠিক। চার মাযহাব যারা, এই চার মাযহাবের যে কোনো মাযহাবকে আগাগোড়া মেনে চলছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু মানতে হবে আগাগোড়া, একজনের কথাই। সুবিধা মতো কখনো এটা মানলাম, কখনো সেটা মানলাম, তাহলে তো এটা মানা হইল। মানতে হইলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যেই ব্যাখ্যা দিয়েছে আমরা সেই ব্যাখ্যা মোতাবেক চলব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা, ইমাম আহমদ ইবনে হাম্বল যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা, ইমাম মালিক রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা মোতাবেক চলব। এখন প্রশ্ন হয়, কেন আমাদের ব্যাখ্যা মানতে হবে? কোরআন হাদিসের উপর সরাসরি আমল করব, ওনাদেরকে মাঝখানে টানেন কেন? এটা একটা প্রশ্ন।
সেই প্রশ্নটা হলো যে আমরা তো কোরআন হাদিসের উপরে আমল করছি, করাই হলো আমাদের লক্ষ্য। ইমাম আবু হানিফার পায়রাবি করা আমাদের লক্ষ্য নয়। ইমাম শাফি রহমাতুল্লাহ বুঝার চেষ্টা করে, ইমাম শাফি রহমাতুল্লাহর পায়রাবি করা আমাদের লক্ষ্য নয়। আমাদের টার্গেট হলো সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ উপরে যাতে আমরা আমল করতে পারি। তো কোরআন সুন্নাহর মধ্যে শুধু কেবল আমরা ইমাম আবু হানিফা কিংবা ইমাম শাফি কিংবা ইমাম মালিক কিংবা ইমাম আহমদ ইবনে হাম্বল এই মুজতাহিদিনদের ব্যাখ্যার দ্বারস্থ কখন হই? ওই সমস্ত বিষয়ের মধ্যে যেগুলো কোরআন সুন্নাহয় সুস্পষ্ট না, যে বিষয়গুলো কোরআন হাদিসে যে বিষয়গুলো একটা পরিষ্কার, সেখানে কাহারও ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা কোরআন সুন্নাহয় পরিষ্কার। এখানে আমরা কাহারও ব্যাখ্যা মানি না, কাহারও অনুসরণ করি না, কাহারও ব্যাখ্যার দ্বারস্থ হই না। এটা একেবারে দিনের মতো পরিষ্কার। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। এগুলোর মধ্যে এগুলো কোরআন সুন্নাহ একবারে পরিষ্কার, এগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এই বিষয়ে আমরা কোনো ইমামের অনুসরণ করি না। এমন 80% কোরআন সুন্নাহ 80% বিষয় আছে যেগুলোর মধ্যে কেউ কোনো ইমামের অনুসরণ করে না, তাদের ব্যাখ্যার দ্বারস্থ হয় না। মাত্র 20% বিষয় এমন আছে যেগুলো অস্পষ্ট, সেখানে ব্যাখ্যা ছাড়া উপায় নাই, গতি নাই আমল করা। ওই 20%-এর মধ্যেও আবার যেমন নবী সহিহ হাদিসের মধ্যে আছে যে আগুনে পাকানো জিনিস ব্যবহার করার কারণে ওযু নষ্ট হয়ে যাবে। এই হাদিস আলা দরজার সহিহ। আগুনে ব্যবহারকৃত জিনিস ব্যবহার করলে, যেমন আগুন দিয়ে ভাত রাঁধছে, সে ভাত খেলে আপনার ওযু ভাঙে যাবে। আগুন দিয়ে গরম পানি করছে, সেই গরম পানি দিয়ে ওযু করলে ওযু ভেঙে যাবে। সে গরম পানি খাইলেও কি ওযু ভেঙে যাবে। আগুন দিয়ে গোশত রাঁধছে, তরকারি রাঁধছে, সেই তরকারি খাইলে ওযু ভেঙে যাবে। এটা সহিহ হাদিস। এই হাদিস যে সহিহ, এর উপরে কাহার কোনো বক্তব্য সহিহ। এখন দেখেন, যদি হাদিস এমন হয় যে এই হাদিসে বলতেছে আগুনে পাকানো জিনিস ব্যবহার করলে ওযু নষ্ট হয়ে যাবে, আরো হাদিস আছে যে ওযু নষ্ট হবে না। এখন দুইটা দুই রকম যদি হয়, তাহলে এখন দেখতে হবে কোনটা আগে কোনটা পরে, কোনটা নবী আগে বলেছেন, কোনটা নবী পরে বলেছেন। এখন যদি এমন কোনো করিনা থাকে, প্রমাণ থাকে যে আগুনে ব্যবহৃত জিনিস ব্যবহার করলে ওযু ভেঙে যাবে, সেটা নবী আগে বলেছেন। আর পরে বলেছেন যে না, ওযু ভাঙবে না, তাহলে পরেরটা যদি করিনার দ্বারাতে, আলামতের দ্বারাতে এটা যদি জানা যায় এটা পরে, তাহলে পরেরটার উপরে আমল হবে, আগেরটা নবীটা বলবে। এখানে আমাদের ব্যাখ্যা কোনো দরকার, যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছে। নবী প্রথম ইসলামের প্রথম জামানায় এটা বলেছেন, তারপর রাস্তা বলেছেন আর তরকুল ওযু মিম্মা মাসাতিন না, আগুনে ব্যবহৃত জিনিস ব্যবহার করলে ওযু করতে হবে না। নবীর পক্ষ থেকে সমাধান যখন চলে এসেছে, তাহলে বুঝা গেল আগেরটা যেটা বলেছেন যে আগুনে ব্যবহৃত জিনিস ব্যবহার করলে ওযু নষ্ট হয়ে যাবে, সেটা ছিল আগে, এটা হলো পরে। পরেরটাই আমলযোগ্য আর আগেরটা হবে। এখানে ইমামের ব্যাখ্যার কোনো দরকার নাই। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। তাহলে বোঝা গেল নিষেধটা ছিল
যেখানে দোনো দিকে হাদিস আছে, কোনটা আগে কোনটা পরে এইটা কোনো দলিল প্রমাণ সুস্পষ্ট কিছুই নাই, আপনার বর্ণনা নাই, হাদিসের মধ্যে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই যে নবীজি এটা আগে বলেছেন, নবীজি এটা আগে রাখো, এটা পরে রাখো। তাহলে এটা যদি বর্ণনা থাকতো, সুস্পষ্ট বর্ণনা থাকলে তাহলে সেখানে এক তকলিদের কোনো দরকার ছিল। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এগুলোর দ্বারাতে এটা একটা ক্লাসের মতো, বিষয়টা সাবজেক্টটা যদিও কঠিন, একটু ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করলে এগুলো দিয়ে এখন আমাদেরকে গোমরা করছে, আমাদেরকে পথভ্রষ্ট করছে এই সমস্ত মাসআলা দিয়ে, যে তোমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, তোমরা যারা মালিকি মাযহাবের অনুসারী, তোমরা কোরআন হাদিসের উপর আমল করো না, তোমাদের নামাজ নবীজির নামাজ হয় না, তোমাদের নামাজ নবীজির নামাজ হয় না, এইভাবে বলে বলে ফতোয়া দিয়ে দিয়ে সমাজের মধ্যে নতুন করে ফিতনা সৃষ্টি করছে। অথচ এই নামাজের মধ্যে রফে ইয়াদাইন এটা সাহাবাদের জমানায় ছিল, তাবেঈনদের জমানায় ছিল, তাবেঈনদের জমানায় ছিল, আইমায়ে মুজতাহিদিন এই 1400 বছরের জমানায় এইটা চলে আসতেছে। এই পর্যন্ত কেউ কাহার বিরুদ্ধে ফতোয়া দেয় না, তোমরা যে নামাজে এইভাবে হাত উঠাও, তোমাদের নামাজ হয় না, আর অন্য পক্ষ এই ফতোয়া দেয় না, তোমরা যে হাত উঠাও না, তোমাদের নামাজ হয় না, এই কথা এই ফতোয়া এই পর্যন্ত দেয়। কিন্তু বর্তমান একদল বাহিনী হয়েছে কিয়ামতের আলামত, যে তারা এসে এখন বলতেছে তোমরা যারা হাত উঠাও না, নামাজের মধ্যে রফে ইয়াদাইন করো না, তোমাদের নামাজ হয় না। এই প্রসঙ্গে আসেন, হাদিস তালাশ করেন, রফে ইয়াদাইনের ব্যাপারে 7টি হাদিস আছে। কয়টি হাদিস? 7টি। 7টি হাদিসের মধ্যে আছে নবীজি নামাজের মধ্যে রফে ইয়াদাইন করতেন। কি করতেন? রফে ইয়াদাইন মানে হাত উঠাইতেন। ওই যে আপনার অন্যান্য মাযহাবওয়ালারা যেভাবে আমরা অভ্যাসের দেখছেন না, রুকুতে যাওয়ার আগে হাত উঠায়, রুকু থেকে উঠাবার কি করে এইভাবে হাত উঠায়, এটাকে বলা হয় রফে ইয়াদাইন। রফা মানে উঠানো, ইয়াদাইন মানে দুটো হাত, দুটো হাত উঠানো। এই প্রসঙ্গে 7টি হাদিস আছে। কয়টি? এবং 7টি হাদিস সহিহ। আর রফে ইয়াদাইন নবীজি করেন এই প্রসঙ্গে 5টি হাদিস আছে। কয়টি হাদিস আছে? 5টি। যে নবীজি শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইতেন, এছাড়া পুরো নামাজে কখনো কি করেন না, হাত উঠান। এখন দোনো প্রকারের হাদিস সহিহ, কোনটা আগে কোনটা পরে তারও কোনো পরিণয় হাদিসে নাই। এখন আপনি কোনটার উপর আমল করবেন? এখন তো আমল করতে গেলে আপনাকে হাদিস বিশেষজ্ঞ যারা, অর্থাৎ আইমায়ে মুজতাহিদিনদের ব্যাখ্যার দ্বারস্থ হইতে হবে। আমরা কখন ব্যাখ্যার দ্বারস্থ হই? যে এই বিষয়গুলো অস্পষ্ট এবং কোনটা আগে কোনটা পরে সেটার দিকে কোনো সমাধান হাদিসে নাই, সেই ক্ষেত্রে আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যারা নাকি এই বিষয়ে পারদর্শী তাদের দ্বারস্থ হয়ে আমরা অনেক নিরাপদে হাদিসের উপরে কি করতে পারবো, আমল করতে পারবো। এখন আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ওই 5টা হাদিসকে দিয়েছেন। যেই 5টা হাদিসের মধ্যে আছে নবীজির তাকবীরের তাহরিমা, প্রথম যে আল্লাহু আকবার, এই তাকবীরের তাহরিমা ছাড়া পুরো নামাজে কখনো হাত উঠাইতেন না। এই 5টা হাদিসকে নিয়ে ওনারা বলেছেন যে এইভাবে হাত না উঠানোটা সুন্নাত, নামাজে হাত না উঠানোটা কি সুন্নাত। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা 7টি হাদিস দিয়েছেন। 7টি হাদিস নিয়ে আপনারা বলেছেন যে নামাজে রফে ইয়াদাইন হাত উঠানো সুন্নাত। এখন
এইদিকে 60টি, এইদিকে 5টি, দোনো দিকের হাদিস সহি, দোনো দিকের হাদিস কি সহি। এই জন্য এখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যুক্তির আলোকে বোঝা যায়, যুক্তির আলোকে বোঝা যায় যে নবীজির শেষ আমল ছিল রফে ইয়াদাইন। কি যুক্তি? যুক্তি হলো যে সব জিনিসের মধ্যে দেখা যায় যে অলংকার পরানো হয় লাস্টে। ওনার বলতেছে রফে ইয়াদাইন হলো নামাজের সৌন্দর্য। যেমন নাকি আমাদের বাচ্চা, মেয়ে বাচ্চা হলে আমরা প্রথম কি করি, একটা নাকের জিনিস বানাই, একটা হাতের জিনিস বানাই, একটা গলার জিনিস বানাই, আস্তে আস্তে বানাই, কিন্তু তারপরে পড়াই না। যখন একটু বড় হইতে থাকে তখন তাদেরকে জিনাত দিই। এটার জিনাতটা সাজানো হয় পরে। তাহলে রফে ইয়াদাইন নামাজের মধ্যে একটা সৌন্দর্য। সুতরাং এটা এই 7টা হাদিসে যেহেতু আসছে, তা আর যুক্তিতে বলে এটা লাস্টে হওয়ার কথা। তাই ওনারা বলতেছেন যে রফে ইয়াদাইনের হাদিসটা নবীজির শেষ আমল, জীবনের লাস্টের আমল, কারণ লাস্টেই তো সাজানো হয়। সেই আলোকে এইটাই কি হবে, আমলযোগ্য হবে, অর্থাৎ রফে ইয়াদাইন করা নামাজের মধ্যে সুন্নাত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, দুইজন বড় ইমাম। ইমাম শাফিঈ, ইমাম আহমদ হলো ওনাদের তুলনায় ছোট ছাত্রের ছাত্র। ওনারা বলতেছেন, দেখো নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে এক মুহূর্তে নবীজি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতার সময়ও নবীজি নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার এশার থেকে নবীজি যাইতে পারেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দুদিন থেকে গেছেন। এই 13 ওয়াক্ত নামাজ নবীর মুসল্লা কিংবা হযরতে আবু বকর আদায় করেছেন। নবীজি তখন দুনিয়াতে ছিলেন, কিন্তু এই 13 ওয়াক্ত নামাজ নবীজি যাইয়া কি করতে পারেন নাই, আদায় ইমামতিতে আদায় করতে পারেন নাই। নবীজি বলেছেন যে আবু বকরকে বলো, আয়েশাকে বলছে তোমার আব্বাকে বলো, সে জায়গায় কি করতে নামাজ পড়ে। আমাদের আয়েশা বলেন যে আমার আব্বাকে না বলে অন্য কাউকে। কেন? বলে আমার আব্বার অন্তর নরম, যে জায়গায় তারপরে নবীজি খুব পালন করতে গিয়ে নামাজ দেয়। এই যে 13 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর নবীজির জীবন দশায় আদায় করেছেন, রফে ইয়াদাইন করেন নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 2.5 বছর ওনার খেলাফতের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রফে ইয়াদাইন করেন নাই। সেই জায়নামাজে ইমাম হয়েছেন হযরত ওমর, উনি 10 বছর ইমামতি করেছেন, রফে ইয়াদাইন করেন নাই। হযরত সেই জায়নামাজে আপনার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর ইমামতি করেছেন, রফে ইয়াদাইন করেন নাই। সেই জায়নামাজে হযরত আলী 5 বছর ইমামতি করেছেন, রফে ইয়াদাইন করেন নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুক্তি, নবীর মুসল্লায় খোলাফায়ে রাশিদিন নামাজ আদায় করলেন, তাহলে নবীর নামাজের শেষ আমল যদি রফে ইয়াদাইন থাকতো, তাহলে হযরত আবু বকর কি নবীর রফে ইয়াদাইনের উল্টা নামাজ পড়াতে পারতেন না। এটাই প্রমাণ হলো নবীর শেষ আমল রফে ইয়াদাইন ছিল না। দেখছেন এটা কি এমনি হয়েছে? ওদিনকার দেখি একজন টেলিভিশনে বসে করতেছে, তাকে প্রশ্ন করতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রফে ইয়াদাইন কায়েল না, উনি বলেন রফে ইয়াদাইন না করা হলো সুন্নাত। তাই উনি এত বড় আলেম হয়ে কিভাবে বললেন? তখন সে বলতেছে ইমাম আবু হানিফা তো অনেক বড় আলেম
ছিলেন, অনেক বড় মুস্তাহিদ ছিলেন। সম্ভবত ওনার কাছে রফির এলেনের হাদিসগুলো পৌঁছলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের জমানা যে পাইছে উনি রফির এলেনের হাদিসগুলোর কাছে পৌঁছে নাই। আর 1400 বছর আগে পরে আসা তোমাদের কাছে হাদিস পৌঁছে এর চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে? তার কাছে এই হাদিসগুলো পৌঁছে অথবা সে সিদ্ধান্ত বিপরীত দিত। সবাই বলেন আল্লাহর হাবিব বলেন কানা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালাহা। হে আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো এই উম্মতের পরবর্তী যুগের লোকেরা এসে পূর্ববর্তী যুগের লোকদের উপরে লানত পাঠাবে। নাউযুবিল্লাহ। যুগ যুগ ধরে এই আমল চলে আসতেছে। এখানে শত শত আমার মুসলিম ভাইয়েরা হজে গিয়েছেন। আমরা সেখানে সেই শাফি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমামদের পিছনে নামাজ আদায় করতেছি। আমরা কি বলেছি যে তাদের নামাজ হয় নাই? তারা আমাদের পিছনে নামাজ আদায় করতেছে। কোনদিন কি তারা বলেছে তাদের নামাজ হয় নাই? আজকে 1400 বছর পরে আসা এখন নতুন নতুন ফিতনা ঘরে ঘরে সৃষ্টি করতেছে। কি বলেন, ঠিক না? ঠিক। তাহলে এই সমস্ত ফিতনায় কান দিবেন? এই সমস্ত ফিতনাবাজদের কথায় কান দিবেন? এক লামাযহাবী লোক এসে এক হানাফি মাযহাবের অনুসারী আলেমের কাছে প্রশ্ন করল। কি প্রশ্ন করল? যে আপনারা ইমাম আবু হানিফার এত প্রশংসা করেন, তো ইমাম আবু হানিফা বলেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হয়ে যাবে। আর তোমরাও তাদের অনুসরণ করে এত বড় গুনাহ দিছ, এই কথা বলতেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। এখন হানাফি আলেম ওই মাযহাবের লোক তাকে বলল যে বাবা, আমরা কখন বলছি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? ইমাম আবু হানিফা কখন বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সে আবার কথা বলছে, অথচ হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর তোমাদের ইমাম বলতেছে সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে। তোমরাও বলতেছো সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে। তো তোমাদের তো এই ধরনের যে আকীদা বিশ্বাস, এটা কোরআন সুন্নাহর খেলাফ, এটা কিভাবে তোমরা মানো? দেখছেন কত সুন্দর কথা। তখন হানাফি আলেম তাকে বলল যে ভাই, এটা আমাদের উপরে তোমরা এই অপবাদ কেন দিচ্ছ? আমরা তো এই কথা বলি না। ইমাম আবু হানিফা তো বলে নাই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। আমরা তো বলি না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। অপবাদ কেন দিচ্ছ? আচ্ছা, হাদিসে আছে, তুমি কি হাদিস পেশ করেছ? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। হাদিসে আছে লা জুমআতা ইল্লা বিখুতবাতিন, খুতবা ছাড়া জুমা হবে না। কথা বুঝতে পেরেছি? খুতবা ছাড়া জুমা হবে না। আচ্ছা, তুমি কি জুমার নামাজ পড়ছো? না, পড়ছি। ও খুতবা কে দিছে? তুমি দিছো না ইমাম সাহেব দিছে? ইমাম সাহেব দিছে।
তাহলে কি তুমি খুতবা ছাড়া তোমার নামাজ পড়ছো না খুতবা সহকারে? বলে খুতবা সহকারে। তুমি বললা খুতবা দিছি ইমাম সাহেবে, আবার তুমি বলতেছো খুতবা সহকারেই তোমার নামাজ আদায় করেছি। তাহলে ইমাম সাহেবের খুতবা যদি তোমার খুতবা হয়, আচ্ছা যদি নামাজ পড়ছো, তোমাদের মসজিদে নামাজকে শুনিয়া আজান হয়েছে, আজান সহকারে একামত সহকারে নামাজ পড়ছো নাকি আজান একামত ছাড়া? বলে আজান একামত সহকারেই নামাজ পড়ছি। বলে আজান কে দিচ্ছে? তুমি? না আমি দেই। কে দিচ্ছে? মুয়াজ্জিন সাহেব। তুমি দাও না, তাহলে তুমি আজান সহকারে কেমন নামাজ পড়লা? খুতবা কে দিচ্ছে? একামত কে দিচ্ছে? মুয়াজ্জিন সাহেব দিচ্ছে। তুমি দাও না, করলা। তাহলে ইমাম সাহেবের খুতবা যদি তোমার খুতবা হয়, মুয়াজ্জিনের আযান যদি তোমার আযান হয়, মুয়াজ্জিনের ইকামত যদি তোমার ইকামত হয়, তাহলে ইমাম সাহেবের ফাতিহা তোমার ফাতিহা হবে না কেন? আর এটা তো আমরা বলি নাই, তুমি তো নবীজি বলেছেন, নবীজি বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহু। যার ইমাম আছে তার ইমামের কিরাআতই মুক্তাদির কিরাআত। ইমামের কিরাআতই কি? মুক্তাদির কিরাআত। আর আপনারা তো এই কথা বলে, যুক্তি দিয়ে এই কথা বলে, আমি তো ইমামকে আমার কি বানাইছি, তার পিছনে ইক্তেদা করেছি, তাকে আমি প্রতিনিধি বানাইছি, সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। তাহলে সেখানে কি ইমামের সাথে সাথে সকলেই কথা বলা এটাই যুক্তি, নাকি আমাদের সকলের পক্ষ থেকে ইমাম সাহেব বলবে আমরা চুপ থাকবো এটা যুক্তি? আমাদের ডিসি সাহেবের কাছে আমরা একটা আর্জি নিয়ে গেছি, আমাদের এই মুসল্লি বাজার মসজিদ সংক্রান্ত বা বাজার সংক্রান্ত। তো এইখানে আমরা একজনকে মুতাকাল্লিম বানাবো, যাওয়ার আগে যে কথা বলবে, সবাই কথা বলতে দিলে বেয়াদবি হবে, আর ডিসিশন শুনবো না, রাগ করবো। আর তুমি একজন শুনে কথা দেখেন তো কথা বলতে। তখন আমরা একজনকে কি বানাইলাম? মুতাকাল্লিম বানাইলাম, যে উনি আমাদের পক্ষ থেকে কথা বলবে, আমরা চুপচাপ দাঁড়াই। তো ইমাম কিন্তু আমরা সকলেই তার ইক্তেদা করে আমরা তাকে প্রতিনিধি বানাই দিছি। সে সরাসরি আল্লাহর সাথে কি করবে? হামদালামি করবে। এইখানে যুক্তিও তো বলে মুসল্লিরা তার পিছনে পিছনে, সে যেহেতু সূরা ফাতিহা পড়তেছে, তাহলে মুসল্লিরা তার পিছনে পিছনে সূরা ফাতিহা পড়া, এটা যুক্তিও কি করে না, এটা মেনে নেয় না। আচ্ছা, ওই হুজুর বলতেছে, এটা তো আমরা বলি না, ইমামের ফাতিহা মুক্তাদির ফাতিহা হয়ে যাবে, এটা নবীজি বলেছেন। কথাটা বুঝতে পারছেন না? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহু। যার ইমাম আছে, ইমামের কিরাআতই তার কিরাআত। ইমামের কিরাআতই তার। ইমাম সূরা ফাতিহা পড়তেছে, এইটা তার ফাতিহা হয়ে যাচ্ছে, তার ভিন্নভাবে সূরা ফাতিহা পড়তে হবে না। ওই হানাফি আলেম বললেন, আমি রমজানে এক মসজিদে গেলাম, রমজানে এক মসজিদে গেলাম, এ ভাইয়া পরে আসেন, এ ভাইয়া মুরব্বী উপরে চলবেন, এখানে দূরত্ব বজায় রাখিয়া বসতে হয়, এটা সরকারের নির্দেশ। হ্যাঁ, আমাদের সকলের ভালোর জন্যই উপরে চলে যাবে, তর্ক না করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমরা মসজিদে আসলে আর মানতে পারি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই মিলে আমিন। এখন হানাফি ওই আলেম রমজান
বলতেছে আমি রমজানে এক মসজিদে গেলাম, তো ওই মসজিদটা হলো লামা সাহাবীদের মসজিদ। লামা সাহাবীরা তো নামাজ পড়ে, তাদের তারাবি খতম হয়েছে, তারাবি খতম হয়েছে, মানে খতমে তারাবি অর্থাৎ পুরা কোরআন শরীফ কিনছে রমজানে আবশ্যক শোনাইছে, ইমাম সাহেব শোনাইছে, তারা আজকে দোয়া। তো উনি বলতেছে আচ্ছা তোমরা কি কোরআন শরীফ খতম করেছ? না করছি। কোথায়? তোমরা তো শুধু সূরা ফাতিহা পড়ছো, 113 সূরা তো ইমাম সাহেব পড়ছে, 113 সূরা কে পড়ছে? ইমাম সাহেব। তোমরা তো খতম করো না, তাহলে তোমরা তো করো আল্লাহ ইমাম সাহেবকে 114 সূরা পড়ছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, ওইটা কবুল করা। আমরা যে শুধু সূরা ফাতিহা পড়ছি এটা কবুল করো। বল কেন? আমরা যে বিশুদ্ধভাবে শুনছি, আমরা কি 113 সূরা পড়ি না? তোমরা একটু আগে বললা বলো না, এখন আবার বলতে বলে ইমাম সাহেব পড়া আমাদের পড়া, বলে ইমাম সাহেব পড়লে যদি 113 সূরা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব শুনে ফাতিহা পড়লে ফাতিহাটা সারা হিন্দু শুনে কেন? এটা বলতে আপনি না কেন? ইমাম সাহেব কথাটা বুঝতে পারছেন? ইমাম সাহেব 113 সূরা পড়লে যদি হয়ে যায়, তাহলে বেচারা সূরা ফাতিহা কি করবে? এটা হলে হইতো না, আর ওগুলো হলে হবে। এইভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়া 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 তাদের ঈমান নষ্ট করতেছে। অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা ইমামের জন্য, মুনফারিদের জন্য, যে একা নামাজ পড়বে তার জন্য, যে ইমাম হয়ে নামাজ পড়াবে তার জন্য সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, যে একা নামাজ পড়বে তার জন্য। আর যে মুক্তাদি হইয়া ইমামের পিছনে নামাজ পড়বে তার জন্য আলাদা হাদিস নবীজি বলে গেছেন, ইমামের কেরাতেই তার কেরাত, তার জন্য নতুন কোন কেরাত সূরা ফাতিহা পড়তে হবে না। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত দিয়ে তুলে দিতেছেন, হাদিস তো আছে, কোরআনও বলতেছে ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম, যখন কোরআন পড়া হবে ফাসতামিউ লাহু, কান লাগায়া শোনো। আর যদি দূরে দাঁড়াও কিংবা সিদ্ধি নামাজ হয়, মানে জোহরের নামাজ আসরের নামাজ, এখানে তো কেরাত শোনা যায় না, অথবা অনেক দূরে দাঁড়িয়ে সেই সব কেরাত শোনো না, তাহলে তো কান লাগিয়ে শুনতে পারলাম না। সেই ক্ষেত্রে আল্লাহ বলতেছে ওয়ান শুধু চুপ থাকো। কি থাকো? কোরআন বলতেছে ইযা কুরিআল কুরআন, ইমাম সাহেব সূরা ফাতিহাতে নামাজে পড়ে, এটা কি কোরআন না? আর কতক্ষণ কোরআন কি না? তাহলে এইটার ব্যাপারেও কি আয়াতে বলছে না, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো। আমি যদি ইমামের পিছনে পিছনে করতে থাকি তাহলে কান লাগিয়ে শোনা হবে? ওয়ান শুধু আর যে বলছে, আবার যে বলছে চুপ থাকো, তাহলে বললে কি আর চুপ থাকা হবে? মহাজারা দর্শক বুজুর্গ ভাইও, তারপরেও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, ওনারা এই হাদিসের আলোকে বলেছেন। ইমাম আযম রাহমাতুল্লাহ বলেছেন যে না, সূরা ফাতিহা পড়বে না, কিন্তু অন্য হাদিসে নবীজি সেটাকে নির্দিষ্ট করে দিয়েছেন যে ওই হাদিসটা ইমাম এবং যে একা নামাজ পড়বে তার বেলায়। আচ্ছা, তারপরেও যদি কেউ ওই ইমামের ব্যাখ্যা মোতাবেক সূরা ফাতিহা পড়ে, আমরা কি বলেছি তাদের নামাজ হয় না? তাহলে আমরা কোরআনের উপরে আমল করে, হাদিসের উপরে আমল করে, তারপরে যদি আমরা সূরা ফাতিহা না পড়ি, তাহলে আমাদের
আসলেও ইসলামের স্বার্থে এসেছে নাকি ইহুদিদের দালালি করার জন্য এসেছে? আর কথা বলেন না কার কিসের জন্য? এই মুহূর্তে মুসলমানদের ঐক্যের দরকার। সারা দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কত মানুষ নামাজ পড়ে না, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। কত মানুষ শরাব কাবাবের মধ্যে ডুবে আছে, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আর টেলিভিশন, ইউটিউব আর ফেসবুকের মধ্যে বসে বসে যারা নামাজ পড়তেছে যুগ ধরে, তাদের নামাজের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তাদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করছে। ঠিক আছে? আল্লাহ হাবিব বলেন, লা নাফিরু হাযিহি উম্মাহ, লা নাফিরু হাযিহি উম্মাহ আউওয়ালাহা। আমার উম্মতের পরবর্তী যুগের লোকেরা পূর্ববর্তী যুগের সেই বড় বড় যারা দ্বীনের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছেন, তাদের তাদের সমালোচনা করবে, তাদের অবদানকে অস্বীকার করবে। নবীজি বলেন, এই জামাত যখন সৃষ্টি হয়ে যাবে তখন মনে করবে কিয়ামত আর বেশি দিন বাকি না। এই সময় তোমরা অপেক্ষায় থাকো। আগুনের ঝড় আসবে, তুফান আসবে, এই তুফানের মধ্যে আগুন ছড়াইতে থাকবে। নাউযুবিল্লাহ। ভূমিকম্প হবে, জলজলা হবে, ভূমিকম্প হবে, মানুষ জমিনের নিচে এলাকা ধসে যাবে। মহাতারাম দোস্ত বুজুর্গ ভাই, কিয়ামতের যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো হলো ছোট ছোট আলামত। কিয়ামতের আগে 10টি আলামত, এটা হলো আলামতের খুব বড়। এগুলো হওয়ার পরেই কিয়ামত হয়েছে। ওই 10টি আলামতের একটি আলামত এখনো কি হয়নি, সংগঠিত হয়নি। এর আগেই ঘোষণা দিয়ে দিয়েছে 2020 সালে কিয়ামত হয়েছে, 2024 সালে এই সে হয়ে যাবে। কি বলে ঠিক না? 2024 সালে দাজ্জাল এসে যাবে। আরে নবীজি উম্মতকে বলে গেছেন, প্রতি নামাজের পরে তোমরা দাজ্জালের ফিতনা থেকে পানা চাইবা। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করিও। আর এখন একদল বাইরে হচ্ছে, দাজ্জাল তালাশ করতেছে কোথায় আছে, আবিষ্কার করতেছে। আর আবিষ্কার করবে তো ইহুদিরা। আর আবিষ্কার করবে ইহুদিদের আকীদা হলো দাজ্জাল হলো তাদের খোদা। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, এসে সেই খোদায় তাদেরকে রাজত্ব দিয়ে বসায় যাবে দুনিয়ার বুকে। সেই অপেক্ষায় আছে। এই জন্য তারা দাজ্জালের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি দেশের সাথে যোগাযোগ কায়েম করতেছে, যাতে দাজ্জাল এসে প্রতিটি এলাকায় যেন সে বিচরণ করতে পারে। আর এখন একদল মুসলমানদের দিকে বাইরেছে, তার কেমন দাজ্জাল তালাশ করে। নবীজি বলেছেন, দাজ্জাল থেকে পানা চাও, আর উল্টা দাজ্জাল তালাশ করে। তালাশ করা এটা ইমানদার মুসলমানের কাজ। عن حذيفة بن حسين الغفاري قال اطلع النبي صلى الله عليه وسلم علينا। حضرت حذيفة بن حسين الغفاري رضي الله تعالى عنه তিনি বলেন, নবীজি একদিন আমাদের কাছে আসলেন। নাতাযাক্কারু, যখন আমরা পরস্পর আলোচনায় লিপ্ত ছিলাম। আমরা কি ছিলাম? আলোচনা।
فقال ما تذكرون নজরুল তোমরা কিসের আলোচনা করছো? কি সুন্দর কথা! এই আমার প্রিয় সাহাবাইরা কি আলোচনা? নবীজি তো সবসময় আমাদের কল্যাণের কথাই বলেছেন যে তোমরা যে বিষয়গুলো আলোচনা করছো এগুলো কোনো কল্যাণের না অকল্যাণের। অকল্যাণ হলে আমাদের পিছনে থেকে বিরত থাকতে বলবে, কল্যাণের কাজে আমাদের নিযুক্ত থাকার জন্য বলবে। তাই বলেছেন কি নিয়ে আলোচনা করছিলেন? আমরা তো কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। قال إنها لن تقوم حتى تروا قبلها 10 آيات। শোনো, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখবা। এই হাদিসের মধ্যে 10টি আলামতের কথা উল্লেখ, 10টি আলামত দেখার পরে তাদেরকে তখন নবীজি তুফান, একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা সারা পৃথিবীকে আচ্ছন্ন করবে, সারা পৃথিবীর ধোঁয়ায় গ্রাস করে দেবে। 40 দিন পর্যন্ত এই ধোঁয়ার কারণে ঈমানদার মুসলমানদের সর্দি কাশি হবে, আর মুনাফিকরা কাফেররা বেহুশ হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না 40 দিন থাকবে। এটা কোরআনে মাত্র এই দাব্বার কথা এসেছে। একটা চতুষ্পদ জন্তু, সেটা বের হবে সাফা পাহাড় কেটে। ইসলাম বাস্তব সে 15-17 বছর আগে বলে গেছেন। কবে হয় সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু হবেই হবে, এটাতে কোনো সন্দেহ আছে। দুনিয়ার কোন ধর্ম এমন ভবিষ্যৎবাণী করে দিতে পারছে যার মধ্যে সন্দেহ কোনো সুযোগ নেই। তারপরেও যদি ইসলামের হাক্কানিয়ত সম্পর্কে আমাদের ঈমান তৈরি না হয়, কে দিবে আমাদের ঈমান? ঈমান কে দিবে? সেটা সাফা পাহাড় ফেটে এই আজীব ধরনের সেকেলে তার চেহারাটা হবে মানুষের চেহারাটা, হাত পাও লেজ হবে অন্য প্রাণীর মতো, এক একটা মতো। তার এক হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, অপর হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের কাঁটি। সুবহানাল্লাহ কইতেন না? সে এত দ্রুত এই চতুষ্পদ জন্তুটা চলবে, দুনিয়ার কোন স্পিরিট তাকে ধরতে পারবে না। সে সকলের কাছেই যাবে। যে ইমানদার মুসলমান হবে, মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে কপালে দাগ দেওয়ার সাথে সাথে মুমিন লেখা হয়ে যাবে। তার চেহারাটা 14 তারিখে রাতের চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। মুশরিকদের কাছে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাঁটি দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে তার কপালে কাফের লেখা হয়ে যাবে, তার চেহারাটা বদসুরত বিশ্রী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটি একেবারে লাস্টের দিকে আসবে। কোন দিকে আসবে? লাস্টের। এখানে 10টা আলামত উল্লেখ করেছে, কিন্তু এটা সিরিয়াল এটা হবে। সিরিয়াল আগে আসবে ইমাম মাহদী, প্রথম আসবে ইমাম মাহদী, তারপরে আসবে দাজ্জাল, তারপরে আসবে ঈসা আলাইহিস সালাম, তারপরে আসবে ইয়াজুজ মাজুজ,
আর পশ্চিম দিকের দিকে সূর্যটা যদি ঈসা আলাইহিস সালামের আগে আসে তাহলে এটা যুক্তি ধরে না। ঈসা আলাইহিস সালাম এসে 40 বছর এই পুরো দুনিয়া শাসন করবে, তখন মুসলমান ছাড়া কোনো বেদিন কাফের থাকবে না। সব ঈসা বলেন, এই খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, সব কালিমা বলে মুসলমান হবে, হিন্দু বলেন সব মুসলমান। তাহলে তাদের ইসলাম ইমান যদি গ্রহণ না হয় তাহলে বোঝা গেল ইমান তো তাদের গ্রহণ হবে। তাহলে পশ্চিম দিকের সূর্যটা এরপরে 40 বছর সবাই ভাবে মুসলমান হয়ে যাবে, তারপর উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার আস্তে আস্তে দিন থেকে সবাই সরে যাবে, আস্তে আস্তে আবার সেই গুনাহ পাপাচারে লিপ্ত হয়ে মানুষ বেঈমান হয়ে যাবে। যখন একজনও আল্লাহওয়ালা থাকবে না তখন কেমন হবে? তবে এখানে কথা আছে, একজনও আল্লাহওয়ালা থাকবে না এই সময় তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু তারপরে কিয়ামতের যখন সময় হয়ে যাবে তখন একটা বাতাস আসবে, সেই বাতাসের মুমিনদের কপালের নিচে একটা ফোলার মতো পড়বে, এতেই সে সহজভাবে সমস্ত মুমিনরা ইন্তেকাল করে যাবে। তখন এই জমিনের উপরে আর কোনো ঈমানদার থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ونزول عيسى ابن مريم ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আসবে। ও সালাসাতা খুসুফ, এবং 3 জায়গায় জমিনটা ধসে যাবে। খাসফুন ফিল মাশরিকি, একটা হলো মাশরিকি পূর্বে, ও খাসফুন ফিল মাগরিবি, আরেকটা হলো পশ্চিমে, ও খাসফুন ফিল জাজিরাতিল আরব, আরেকটা হলো আরব ভূখণ্ডে। وآخر ذلك نار تخرج من قعر عدن تسوق الناس إلى المحشر, তারপরে একটা আগুন আসবে, সেই আগুনটা ইয়ামান থেকে বের হয়ে এই সমস্ত মানুষকে হাঁকাইতে হাঁকাইতে ফুলকে সামনের দিকে নিয়ে আসবে। এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত। وعن أم سلمة رضي الله تعالى عنه قال سمعت رسول الله يقول المهدي من عشر عشرة, নবীজি বলেন ইমাম মাহদী হবে আমার বংশে, من أولاد فاطمة, ফাতিমার বংশ থেকে আসবে, ফাতিমার বংশ থেকে আসবে। নবীজি বলেন আল মাহদী মিন্নি, আমার বংশ থেকে হবে। আজানাল জাবহা, তার পেশানিটা চওড়া হবে। দেখেন নবীজি সব বলে, আর নবীজিকে কে বলছেন? আল্লাহ। আপনার নামটা খারাপ হবে, ইয়ামদাউল আরদা কিসতাও আদলা, জমিনে ইনসাফের দ্বারাতে এই জমিনকে ভরে দেবে। সেখানে সেই সময় ওনার আমলে 60 বছরের আমলে কোনো ইনসাফি থাকবে না। উনি যখন আসবে তখন জমিনটা জুলুম অত্যাচারে পরিপূর্ণ থাকবে। এখন তো জুলুম অত্যাচার আছে না? তিনি যখন আসবেন জুলুম ও জাওরা, জমিনটা জুলুম অত্যাচারে পরিপূর্ণ থাকবে। আর উনি এসে এমন ইনসাফ কায়েম করবেন, সারা জমিনটা ইনসাফে ভরে যাবে। মহতারাম দোস্ত, বুজুর্গ ভাইও, এই সমস্ত আলামতগুলো একের পর এক, এই যে লানা আখিরু হাযিহিল উম্মাহ, আজকে আমি শুরু করব রফিউল ইয়াদাইন সম্পর্কে, আর ইমামের পিছনে ফাতিহা পড়া সম্পর্কে, 2টা মাসআলা সম্পর্কে। সামনের জুমায় এই নতুন আরো ফিতনা শুরু হয়েছে বাংলাতে পড়বা। 1400 বছর যাবত পর্যন্ত খুতবা অন্য ভাষায় ছিল কি ছিল না, নতুন করে অন্য ভাষায় রূপান্তরিত করা 1400 বছর পর্যন্ত। নাউজুবিল্লাহ, নবীজি ভুল করে গেছেন। নবীজির জমানায়
وأولا কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটি আলামত এই উম্মতের পরবর্তীরা সেই পূর্ববর্তীতে অবদানকে অস্বীকার করবে এটাকে আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেন এই জন্য অনেক ফিতনা আছে ওই সমস্ত ফিতনায় কান দিবেন আপনার সামনে কোরআনের দলিল পেশ করবে হাদিসের দলিল পেশ করবে আপনি কি কোরআন হাদিস বুঝেন বুঝেন যারা বুঝে তাদের সামনে পেশ করবে না যারা বুঝে না তাদের সামনে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আরে তুমি কোরআন হাদিস পেশ করতেছ সাহাবাদের সামনে কোরআন হাদিস ছিল না ইমাম আবু হানিফার সামনে কোরআন হাদিস ছিল না সাহাবা থেকে তুমি বেশি কোরআন বুঝতে বলা হয়ে গেছ হযরত ওমর থেকে কোরআন বুঝতে বলা হয়ে গেছ এখন বলে যে জুমার দিনের প্রথম আযান যেটা এটা বেদাত এটা উসমানের বেদাত উসমান যেটা আবিষ্কার করেছেন ওই জামানার প্রয়োজনে তুমি উসমানের থেকে বেশি দিন বুঝতে বলা হয়ে গেছ বিশ্বকাপ 13 দিন যেমন নামাজের সাথে আদায় করা এটা হযরত ওমরের বেদাত ওমর আবিষ্কার করছে তো তাহলে ওমর আবিষ্কার করেছে সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ওমর নবীর হাদিস সম্পর্কে বেশি জানতেন না তুমি বেশি জানো আর জবাব কে জানো আর বলো না কে জানো নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তোমাদের উপরে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা যেমন আবশ্যক আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা যেমন আবশ্যক উসমানের সুন্নাতকে আঁকড়ে ধরা এটা কি নবীর নির্দেশ নয় আর নবীর নির্দেশ কিনা আজকে তারা বলে এটা উমরের বেদাত এটা উসমানের বেদাত কত বড় বুঝনেওয়ালা আবিষ্কার হয়ে গেছে নবীজি এটাকেই চিহ্নিত করেছেন যে হে আমার উম্মতেরা ওই দল যখন দুনিয়াতে আসবে যারা পূর্ববর্তীদের সমালোচনা করবে তখন মনে করবা যে কিয়ামত মুশরিক বাকি আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে মুসলমানদের ঈমানকে হেফাজত